ঢাকা কলেজের শিক্ষার্থী ফায়াজের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, মামলাটি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু এখনো তদন্ত শেষ হয়নি। তিনি বলেন, এই মামলায় দুজন 164 ধারায় জবানবন্দি দিয়েছিল। সেই জবানবন্দি প্রত্যাহার না হলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন বা নিষ্পত্তি সম্ভব নয়। কেন 8 মাসেও জবানবন্দি প্রত্যাহার হয়নি তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশই বলতে পারবে। আইন উপদেষ্টা আরো বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকেও প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসতে আগ্রহী হয়। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের সম্পর্ক নিয়ে বিচারকদের দায়িত্ব পালন করতেই হবে, সুবিধা থাকুক বা না থাকুক। বিচার ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করতে উদ্যোগ নিতে হবে। এর আগে ডক্টর আসিফ নজরুল রোববারের মধ্যে ফায়াজের মামলার নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন। তবে আজ তিনি স্পষ্ট করে বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগে তদন্ত শেষ হওয়া জরুরি। স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই। অনেক সময় অনেকে, আপনারা হয়তো আমাকে চিনেন, ভালোবাসেন বা অপছন্দ করেন, যে কোনো কারণে হোক, যে কোনো ঘটনার জন্য ভেবে নেন এটা আমরা কিছু করছি না কেন। আমাদের যতই সদিচ্ছা থাক, একটা মামলা চার্জশিট পর্যায়ে আসার পর শুধুমাত্র আইন মন্ত্রণালয় কোনো কিছু করতে পারে। তার আগে কোনো কিছু করার স্কোপ আইন মন্ত্রণালয় নাই। তো আমরা আশা করব যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তারা উপযুক্ত ব্যবস্থা নিবে এবং 164 স্টেটমেন্ট যারা দিয়েছিল তারা যেন 164 স্টেটমেন্ট প্রত্যাহার বা রিট্র্যাক্ট করার পদক্ষেপ নেয়, যাতে করে এই মামলাটা খুব দ্রুত উইথড্র করার সুযোগ সৃষ্টি হয়। তার ভাই আমার সাথে যোগাযোগ করেছিল, তার ভাই আমার সাথে যোগাযোগ করেনি, আমি তার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম নাম্বার পাওয়ার পর। আমি তাকে বলেছি, বাবা এটাই হচ্ছে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে যদি আগানো হয় তাহলে মামলাটা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আমি তাকে প্রক্রিয়াটা বুঝিয়ে বলেছি। আপনাদের একটা কিছু মনে রাখতে হবে, আমরা আইন দ্বারা পরিচালিত হই। একটা আইনের বাইরে যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ সেটা আইন মন্ত্রণালয় করতে পারবে না, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করতে পারবে না, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ সেটা মৎস্য মন্ত্রণালয় করতে পারবে না। এটা তো সবার বোঝার কথা। তো আমার যতই প্রত্যাশা থাক, যতই আন্তরিকতা থাক, যতই আমার ইচ্ছা থাক, এই কাজটা প্রক্রিয়াগতভাবে ঠিক না হওয়া পর্যন্ত অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, আমাদের এখানে কিছু করার নাই। আমাদের খালি সাজেশন দেওয়ার আছে, আমাদের খালি অনুরোধ করার আছে, এর বাইরে কিছু নাই। আমি ফাইয়াজের ভাইকে কালকে বুঝিয়ে বলেছি প্রক্রিয়াটা কি। আপনারা যারা 164 স্টেটমেন্ট দিয়েছিল ওনাদেরকে